গণঅভ্যুত্থানের শহীদদের লাশ এত মাস ধরে ঢাকা মেডিকেলে পড়ে আছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। অবহেলা প্রকাশ করছে। কিন্তু বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এই লাশগুলা নিষ্পত্তি হচ্ছে না। যে ঘরটি দেখছেন এটি হচ্ছে ঢাকা মেডিকেল ফরেন্সিক মর্গের হিমাগার। এই হিমাগারের মধ্যে জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত 6 জনের লাশ এখনও এই মর্গে রয়েছে। গত 1 বছরও এই লাশগুলোর পরিচয় শনাক্ত হয়নি এবং ডিএনএ টেস্ট করে পৌঁছানো হয়নি যে এই লাশগুলোর পরিবার কে। ঠিক এই লাশগুলো কেন 1 বছর এখানে পড়েছিল, কি ঘটেছিল 1 বছরে, সেই বিষয় নিয়ে কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে, যিনি এই লাশগুলো নিয়ে এই 1 বছরে দীর্ঘ চেষ্টা করেছেন এগুলোর দাফনের জন্য। জানুয়ারি 2025 আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেলের ফরেন্সিক হিমাগারে 7টি লাশ এখনো দাফন হয়নি, যেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই মাসে 2024 জুলাই মাসের লাশ ছিল। তো আমরা 10 জানুয়ারি আসি ঢাকা মেডিকেলে, এসে ফরেন্সিক হিমাগারের লাশগুলো দেখি, 7টি লাশ। এরপর আমরা হচ্ছে সেগুলো ছবি তুলি, ফেসবুকে হচ্ছে আপলোড করি যে এই ছবিগুলো হচ্ছে কেউ যদি তাদের পরিবারে কেউ নিখোঁজ থাকে তাহলে আমাদের সাথে যেন যোগাযোগ করে। এরপর আমরা শাহবাগ থানায় গিয়ে যোগাযোগ করি এবং তাদেরকে জানাই। তখন তারা আমাদেরকে জানায় যে শাহবাগ থানা থেকে 6টি লাশ, এখানে যে 7টি লাশ ছিল তার মধ্যে 6টি লাশ শাহবাগ থানা থেকে এসেছে আর 1টি লাশ যাত্রাবাড়ি থানা থেকে এসেছে। এরপরে 11 জানুয়ারি আমাদের সাথে 2টি পরিবার যোগাযোগ করে এবং তারা দাবি করে যে এখানে তাদের পরিবারের একজনের পরিবারের স্বামী নিখোঁজ এবং একজনের পরিবারের সন্তান নিখোঁজ। তারা লাশ শনাক্ত করার জন্য আবার আসে ঢাকা মেডিকেলের ফরেন্সিক হিমাগারে। তো আমরা পরের দিন আবার আসি, আমি হচ্ছে ফরেন্সিক হিমাগারে ঢুকে সবগুলো লাশ বের করি এবং তাদের পরিবারের সাথে দেখাই। তো তাদের পরিবারের একটি পরিবার হচ্ছে শনাক্ত করে যে তাদের সন্তান হচ্ছে একজন, যার চেহারা হচ্ছে 6 মাস পরে লাশ হওয়ার কারণে তার চেহারা তারা আইডেন্টিফাই করতে পারেনি, বাট তাদের মনে হয়েছে এটি তাদের সন্তানের লাশ। এবং আরেকটি পরিবার বলেছে যে তাদের একজন নিখোঁজ আছে স্বামী, কিন্তু এই 7টি লাশের মধ্যে কোনোটি তাদের স্বামীর লাশ না। তখন আমরা হচ্ছে যে পরিবারটি বলে যে তাদের সন্তানের লাশ, তাদের ডিএনএ নেওয়ার জন্য তাদেরকে কল করি। বাবাকে, তার মা এসেছিল, খালা এসেছিল, তারপর তার বাবাকে কল করি, তার বাবা আসে ভোলা থেকে আসে এবং ডিএনএ স্যাম্পল দেয়। এরপর হচ্ছে সেই লাশের সাথে আমরা ডিএনএ স্যাম্পল ম্যাচিং করি এবং দেখা যায় যে সেটি হচ্ছে শহীদ হাসানের লাশ। এবং 14 ফেব্রুয়ারি আমরা হচ্ছে হাসানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করি। যে 6টি লাশ আছে সেটির জন্য আমি বারবার আসি এবং আমাকে ঢাকা মেডিকেলের ফরেন্সিক হিমাগারে যে স্যার আছে হেড, উনি আমাকে বারবার কল করেন যে এই লাশগুলো যেহেতু শহীদদের লাশ, আপনাদের উচিত এই লাশগুলো দ্রুত দাফনের ব্যবস্থা করা। এই জন্য আমি আমাদের যে ছাত্র উপদেষ্টা আছে তাদেরকেও রিকোয়েস্ট করেছি অনেকবার, এবং এছাড়াও আমাদের দায়িত্বরত আন্দোলনের যারা সক্রিয় ছিল তাদের সাথে অনেকের সাথে আমি যোগাযোগ করেছি, অনেক দলীয় কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করেছি যে এটা কিভাবে হচ্ছে দাফন করা যায়। আমি অনেক রিকোয়েস্ট করেছি অনেকে যে রাষ্ট্রীয়ভাবে একটা দাফনের ব্যবস্থা যদি করা হয়, যেটা হচ্ছে আমরা দেখেছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমাদের রায়ের বাজারে যে 114 জনকে দাফন করা হয়েছে জুলাইয়ে, সেখানে এই 6 জনকে দাফন করা যায় যদি। যেহেতু এই লাশগুলো ডিএনএ স্যাম্পল ঢাকা মেডিকেল নিয়ে রেখেছে, সেহেতু সেই পরিবারগুলোর কেউ যদি আসে কখনো, তখন আমরা হচ্ছে এই ডিএনএ স্যাম্পলের সাথে ম্যাচ করতে পারবো। কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের লাশ এত মাস ধরে ঢাকা মেডিকেলে পড়ে আছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু হতাশা ব্যাপার হচ্ছে এটা নিয়ে কেউ আসলে খুব ইন্টারেস্ট দেখায়নি বা কেউ এটা দায়িত্ব নিয়ে কেউ দাফনের ব্যবস্থা করেনি। ছাত্র উপদেষ্টাদের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা হচ্ছে এই ব্যাপারে আসলে কাজ করতে আগ্রহী না, এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তারাও এই ব্যাপারে খুবই অবহেলা প্রকাশ করছে। যদি অবহেলা নাই করতো তাহলে 1 বছর ধরে আমাদের শহীদদের লাশ ফরেন্সিক হিমাগারে পড়ে থাকতো না। তো আমরা দেখছি যে ক্রেডিট নিয়ে ভাগাভাগি হচ্ছে, অনেক সবাই ক্রেডিট নিতে চাই। তো আমি জানতে চাই যে এই যে ফরেন্সিক হিমাগারে 6টি লাশ পড়ে আছে এখনো জুলাইয়ের শহীদদের, যাদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, যে নতুন বাংলাদেশ পেয়েছি এদের রক্তের বিনিময়ে, এদের জানের বিনিময়ে। তো এই লাশ এখনো যে দাফন হয়নি, এটার ক্রেডিট আসলে কারা নেবে এবং কারা এই ক্রেডিটটা কেন ভাগ করতে চাচ্ছে না, সেটা আমার তাদের কাছে প্রশ্ন। বর্তমান 6টা লাশ ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সিক মর্গে হিমাগারে রক্ষিত আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করতে পারি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা সিডির মাধ্যমে মন্ত্রণালয় পর্যন্ত এবং কোর্টকে অবহিত বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এই লাশগুলা নিষ্পত্তি হচ্ছে না। এখনো বর্তমানে লাশগুলো হিমাগারে আছে, ঢাকা মেডিকেল কলেজ ফরেন্সিক মর্গে রক্ষিত আছে। যদি আমার কাছে মাননীয় ডক্টর ইউনূস সাহেবের নাম্বার থাকতো তাহলে আমি মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে অবহিত করিতাম 6টি লাশ নিষ্পত্তির জন্য। তো গত কয়েকদিন আগে আমাকে শাহবাগ থানা থেকে ওসি স্যার কল করেছেন এবং বলেছেন সাকাফি তুমি এই ব্যাপারটা একটু যদি
সিরিয়াসলি দেখো এই শহীদের লাশগুলো এভাবে পড়ে আছে মেডিকেলে, তোমরা দাফনের কোনো ব্যবস্থা করছো না। এরপর আমি আমাদের আরেকজন ছাত্র উপদেষ্টাকে নক করি তার ফোন নাম্বারে, কিন্তু তিনি হয়তো ব্যস্ত ছিলেন, আমার মেসেজ সিন করার সময় পাননি তিনি। তো এটা নিয়ে আমি হচ্ছে, যেহেতু জুলাই মাস, এই লাশগুলো ছিল গত জুলাইয়ে, 2024 জুলাইয়ের। তো একটা জুলাই মাস, আমি জুলাই মাসে অনেককে নক করেছি যেন জুলাইতে এই লাশগুলো দাফন করা হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, জুলাই শেষ হওয়ার পর গতকাল আমার আসলে খুব কষ্ট হচ্ছিল যে জুলাই শেষ হওয়ার পরও গত জুলাই লাশগুলো এখনো দাফন হয়নি। এই জন্য হচ্ছে আমি গতকাল ফেসবুকে একটু লিখি যে এই লাশগুলো কেন এখনো দাফন হয়নি। তো জানুয়ারি থেকে যেহেতু এটা নিয়ে আমি কথা বলছি, আমার কাছে মনে হয় ঊর্ধ্বতন যারা আছে আমাদের দায়িত্বশীলরা, তারা যদি একটু চেষ্টা করে বা রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সলভ করে এই লাশগুলো কিভাবে দ্রুত দাফন করা যায় এবং রাষ্ট্রীয় একটা সম্মান দেখানো যায়, এটা আমি রিকোয়েস্ট করেছি আর কি অনেককে। তো আমার আর্জি থাকবে যে শহীদ মিনারে এই 6 জনের একটা রাষ্ট্রীয়ভাবে একটা দাফনের ব্যবস্থা করা হবে, জানাজা পড়া হবে এবং সম্মানের সহিত এগুলো যেন দাফন করা হয়।